আল্লাহ রাসূল বলছেন যে তিনি একদা কিছু বাচ্চার সামনে দিয়ে তিনি অতিক্রম করছিলেন, মাররা আলা গিলমানিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের সামনে দিয়ে পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল তাদের কি করলেন, সালাম দিলেন। শেখানোর জন্য আমরা সব সময় যারা বড় আমরা তারা ওই সন্তানের সালামের অপেক্ষায় না থেকে মাঝে মাঝে আমরা তাদেরকেও সালাম দিব, যারা যাতে কি তাদেরকে সালাম শেখানোর জন্য। আর আমরা তাদেরকে এই শিক্ষাও দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিক্ষা দিয়েছেন, যখন খেতে বসবে তখন তারা যাতে ডান হাতে খায়, এবং খাবার গ্রহণ করার সময় যাতে বিসমিল্লাহ বলে গ্রহণ করে। কিন্তু সন্তানকে যদি আপনি কাজের বুয়ার কাছে রেখে যান, অন্য কোনো আপনার মহল্লায় বা অন্য কোনো জায়গায় রেখে যান, তাহলে তো সে সন্তান মানুষ হবে না, সে অমানুষ হবে এবং সে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই সন্তান আপনি এই টাকা পয়সা রেখে যাচ্ছেন, দুদিন পর আপনার মৃত্যুর পর এই সন্তানরা এই অর্থ নিয়ে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি লেগেই আছে। এই জন্য সৎ পথে আয় করুন, কষ্টের মধ্যে থাকলেও এই হালাল পন্থার টাকা দিয়ে সন্তানকে গড়ে তুলুন। দেখবেন যে এই হালাল টাকার আপনার উপার্জনে সন্তান যে লালিত পালিত হবে, এটা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য এখনো সময় আছে, আমাদের সামনে পবিত্র মাহে রমাদান আগমন করছে, বরকত মাগফিরাত নাজাতের একটি আমাদেরকে আহ্বান করছে। এজন্য এখন থেকে আমাদের তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে এই রমাদানকে আমাদের স্বাগত জানানোর জন্য। এবং সন্তানদেরকে এখনই নিয়ে বসুন এবং তাদেরকে পার্সোনালি তাদের সঙ্গে মিটিং করুন, পরামর্শ করুন এবং তাদেরকে ইসলামী বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিন। সিয়াম সংক্রান্ত বই তাদেরকে কিনে দিন, তাদেরকে সিয়ামের ফজিলত মর্যাদার এখনই তুলে ধরুন। তাহলে না তারা রমাদান আসলে রমাদানের সিয়াম পালন করবে, তারাবির সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তারা উদ্বুদ্ধ হবে। এই কাজ কিন্তু পিতামাতা। কিন্তু আপনি পিতা যদি যায়, আজকে আপনার পিতা চাকরির জন্য চলে যাচ্ছে আর এক অফিসে, মা চলে যাচ্ছে আর এক অফিসে, সন্তানকে রেখে যাচ্ছে তার কাজের লোকের কাছে, তো সন্তান তো আপনার আদর্শ গ্রহণ করবে, এই কাজের লোকের আদর্শ গ্রহণ করবে, সে তো এই তার বাবা মার আদর্শ গ্রহণ করবে না। এই জন্য সাবধান থাকতে হবে। বর্তমান সময়ে কিছু মা বোন যারা রয়েছেন, তারা আপনার এই সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে দেখা যায় তাদের যে আপনার সন্তানের জন্য নিরাপদ যে খাদ্য, মায়ের সে দুধ অনেক মা বোন তারা খাওয়ান না। তাদের বডি ফিটনেস ঠিক রাখার জন্য, তাদের শরীর ঠিক রাখার জন্য তারা অনেকে এরকম করছেন। তাহলে সেই সন্তানের সঙ্গে আপনার মায়ের সম্পর্ক গড়ে উঠবে কখন? যখন সে সন্তান মায়ের কোলের দুধ সে ভক্ষণ করবে, তখন না মায়ের সঙ্গে তার আদান প্রদান হবে, সে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। কিন্তু সন্তানকে যদি আপনি কাজের বুয়ার কাছে রেখে যান, অন্য কোনো আপনার মহল্লায় বা অন্য কোনো জায়গায় রেখে যান, তাহলে তো সে সন্তান মানুষ হবে না, সে অমানুষ হবে এবং সে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান এবং সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। সন্তানকে আপনার লালন পালন করার ক্ষেত্রে আমরা বাবা মা কি করে থাকে, সন্তানকে আদরের বসে তাদেরকে চুম্বন করে থাকে, চুমা দিয়ে থাকে। তো একজন সাহাবীর কথা আপনাদের শোনাবো। আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে আছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি চুম্বন করলেন। তো আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের কাছে এমন ভাবে তাকিয়ে আছেন যে তার কাছে মনে হচ্ছে যে সন্তানকে চুম্বন করা এটা বৈধ না, এমন ভাবে তাকিয়ে আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুম্বন করলেন, হাদিসটা আপনাদের শোনাই যে কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আকরা ইবনে হাবিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলীকে তিনি কি করলেন? চুম্বন করলেন। ওয়া ইনদাহু আকরা বিন হাবিস, আর তার পাশেই আকরা বিন হাবিস কি ছিল? বসেছিল। ফাকাল, আকরা বিন হাবিস বলল যে ইন্নালি আশারাতুম মিনাল ওয়ালাদ, যে আমার 10টি সন্তান রয়েছে, আমি তো কোনোদিন আমার এই 10 সন্তানকে আমি কোনোদিন চুম্বন করিনি। ফানাদারা ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং তাকে বললেন উদ্দেশ্য করে, মাল্লা ইয়ারহাম লা ইরহাম, যে দয়া করে না, যে করুণা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া এবং করুণা করে না। অতএব সন্তানদেরকে ভালোবেসে দয়া করে তাদেরকে চুম্বন দেওয়া এটা শরীয়ত সম্মত। তেমনি ভাবে আমরা আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিব? বিশেষ করে তাদেরকে সালাম আদান প্রদানের বিষয়টা আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা সকলেই জানি যারা ছোট আছে তারা বড়দেরকে সালাম দিবে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তাদেরকে সালাম দিতেন। তো আল্লাহ রাসূল বলছেন যে তিনি একদা কিছু বাচ্চার সামনে দিয়ে তিনি অতিক্রম করছিলেন। মাররা আলা গিলমানিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের সামনে দিয়ে পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল তাদেরকে কি করলেন? সালাম দিলেন। শিখানোর জন্য আমরা সব সময় যারা বড় আমরা তারা ওই সন্তানের সালামের অপেক্ষায় না থেকে মাঝে মাঝে আমরা তাদেরকেও সালাম দিব, যারা যাতে কি তাদেরকে সালাম শিখানোর জন্য। আর আমরা তাদেরকে এই শিক্ষাও দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিক্ষা দিয়েছেন, যখন খেতে বসবে তখন তারা যাতে ডান হাতে খায়, এবং খাবার গ্রহণ করার সময় যাতে বিসমিল্লাহ বলে গ্রহণ করে, এই শিক্ষাগুলো আল্লাহ রাসূল তিনি দিয়েছেন। তো আমাদেরকেও দিতে হবে। আজকে কিন্তু আপনার এই বাম হাতে খাওয়ার একটা প্রচলন চলে এসেছে। আজকে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমরা আজকে এই পশ্চিমা বিশ্বের ওই খারাপ দিকগুলোই গ্রহণ করছি, ভালো দিক আমরা গ্রহণ করি না। পশ্চিমা কি শুধু এই আপনার এই বাম হাতেই খায়? তারা তো কম্পিউটার আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, আমাদের সন্তানরা কি আবিষ্কার করে? এই জন্য বলবো যে আমাদের সন্তানদেরকে ডান হাতে খাওয়ানোর আমাদের প্র্যাকটিস করাতে হবে, তাদের শিক্ষা দিতে হবে। এবং সর্বশেষ একটি হাদিস বলে শেষ করব, বিশেষ করে সন্তানদেরকে আমরা যে লালন পালন করব, এক্ষেত্রে শয়তান হচ্ছে আমাদের সবচাইতে প্রধান শত্রু। সে সব সময় চায় আমাদের বনি আদমকে বিভ্রান্ত করার জন্য। যেমন ভাবে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে জান্নাত থেকে এই দুনিয়াতে সে আপনার কি নামিয়েছে অপরাধ করানোর মাধ্যমে। এজন্য এই শয়তান কিন্তু পদে পদে আমাদের ইহদিনাস সিরাতিল মুস্তাকিমের পথে, সরল সঠিক পথে শয়তান বসে আছে। আমরা যতই ভালো কাজ করতে চাই না কেন, শয়তান কিন্তু আপনাকে আটকানোর জন্য চেষ্টা করে। তো এই জন্য আমাদের এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শয়তান থেকে আমরা কিভাবে বাঁচবো এটাও তিনি শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না শাইতানা লাকুম ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, যে নিশ্চয় এই শয়তান মানুষের প্রধান এবং প্রকৃত শত্রু। এবং শয়তানকে এতটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, সে মানুষের রক্তের শিরায় উপশিরায় সে পরিচালিত হয়। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্তের শিরায় উপশিরায় সে পরিচালিত হয়। এই জন্য আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সন্তানকে এই শয়তান থেকে বাঁচার জন্য তিনি আমাদেরকে একটা সুন্দর তিনি পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইজা কানা জুনহুল লাইল, যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, যখন একেবারে সূর্য ডুবু, তখন আল্লাহ রাসূল বলেছেন সেই সময় তোমরা তোমাদের সন্তানদেরকে বাইরে বের করবে না,
বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখবে। কারণ এই সময় শয়তান পৃথিবীতে বিচরণ করে, পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই সূর্য ডুবার সময় আল্লাহ রাসূল বলছেন এই সময় তোমরা তোমাদের সন্তানদেরকে আবদ্ধ করে রাখবে, ঘরের মধ্যে তোমরা রাখবে, তাদেরকে ছেড়ে দিবে না। যখন সন্ধ্যা কিছুক্ষণ অতিক্রম হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ছেড়ে দাও, তখন কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলছেন তোমরা তোমাদের খাবারগুলোকে ঢেকে দাও, তাহলে শয়তান সেখানে প্রবেশ করতে পারবে না। তোমরা যখন রাত্রে বেলা ঘুমাবে তখন তোমাদের দরজাগুলোকে বন্ধ করে দাও, শয়তান সে দরজা খুলতে পারে না, এবং বিসমিল্লাহ বলে দরজা আপনাদের লাগিয়ে দাও। তথেব সম্মানিত ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে অনেক আগেই। তথেব আসুন আমরা যাতে আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান, সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারি, এবং তারা যাতে আমাদের কিয়ামতে আমাদের জন্য আপনার সুপারিশকারী হিসাবে আসে, সুসন্তান হিসাবে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহ ইয়াদুলা। আমরা যাতে নেক সন্তান রেখে যাই, যে সন্তানরা আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই বলে দোয়া করবে। এই সন্তান যাতে আমরা গড়ে তুলতে পারি এবং তাদেরকে দ্বীনি শিক্ষায় যাতে আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আমি আজকের এই আয়োজক যারা রয়েছেন, যারা অনেক কঠোর পরিশ্রম করেছেন, নিষ্ঠার সাথে, দূরদর্শিতার সাথে, আমানতদারিতার সাথে এই সুন্দর আয়োজন করেছেন, এবং এখানে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই শ্রম, ত্যাগ, কুরবানিকে কবুল করুন। এবং এখানে যারা এসেছেন, আজকে যারা আমরা যে কথা শুনলাম, আমি যাতে নিজে আমল করতে পারি, আপনারা যাতে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। পরিশেষে কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।